আজকে একটা পরীক্ষামূলক অনুষ্ঠান করতে চলেছি আমরা। পরীক্ষামূলক মানে প্রতিদিনই তো রাজনীতির কথা বলি। আজ একটু বাঙালির স্বপ্ন নিয়ে কথা বলবো। আমরা বাঙালিরা মূলত শান্তিপ্রিয় জাতি। এটা আপনিও জানেন, আমিও জানি। নিজেদের পরিবার, পরিজন নিয়েই থাকতে কিন্তু আমরা বেশি পছন্দ করি। কিছুদিন আগেও রাজনীতির চর্চা করতে ভালোবাসতাম গ্রামের ঠেক আর শহরের চায়ের দোকানে। এখন তা গিয়ে ঠেকেছে ফেসবুকের দেওয়ালে দেওয়ালে। রাজনীতি করেন না এমন বাঙালি প্রায় ৯০%। আজ রাজনীতিক আলোচনা করেন না এমন বাঙালির সংখ্যা প্রায় ১০%। অফিস কাচারি ব্যবসা চাষাবাদের শেষে আমাদের আশ্রয় শুধু এতটুকু বাসা। অন্ন বস্ত্র বাসস্থানের একটা সংস্থান হবার পর বাঙালির স্বপ্ন নিজের একটা বাহন, ২ চাকা হোক বা ৪ চাকা। একটা গাড়ি কেনার স্বপ্ন দেখে প্রায় সব বাঙালি। গাড়ি এখন আর সামাজিক সম্মান বা সামাজিক স্ট্যাটাস না, গাড়ি কিন্তু এখন নেসেসিটির পর্যায়ে চলে গিয়েছে। অনেকেই নিজেদের এই স্বপ্ন পূরণ ইতিমধ্যে করে ফেলেছেন, আবার অনেকেই আমার মতো সেই স্বপ্ন আজও দেখেন। প্রতিদিনকার রাজনৈতিক চরিত চর্বণ না করে আজ আপনার আমার স্বপ্ন কিভাবে পূরণ হতে পারে, কিভাবে সেই স্বপ্ন আপনি পূরণ করবেন, সরগরম অনুষ্ঠানে আজ সন্ধান দেব তারই। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন বাঙালির কণ্ঠস্বর এনকে বাংলা। আগেই বললাম আজকের এপিসোডটা একেবারে পরীক্ষামূলক। এই ধরনের অনুষ্ঠান যদি আপনারা পছন্দ করেন রাজনীতির বাইরেও, তাহলে আমরা বিভিন্ন রাজনীতি ছাড়াও অন্য বিষয়েও বিভিন্ন দিন আলোচনা করতে পারি, যেমন আজ করছি। গাড়ি কেনার আগে প্রথমে দেখে নিন আপনার অর্থনৈতিক অবস্থানটা। দেখুন, ভালোর কোনো শেষ হয় না। আজ যে আপনি গাড়ি কেনার কথা ভাবছেন, আগামীকাল তার চেয়েও ভালো গাড়ি বাজারে চলে আসবে। এটা মনে রেখেই এগোতে হবে। একটা ৪ চাকা গাড়িতে গড়পড়তা মাসিক খরচ খুব কম করে হলো ৪,০০০ টাকা। আগে দেখুন এই টাকা আপনার মাসে খরচ করবার সামর্থ্য আছে কিনা। তার উপর আছে ইএমআই এর খরচ, সেটাও কম করে ৬-৭ হাজার টাকা। অর্থাৎ আপনার পারিবারিক সব খরচ খরচা বাদ দিয়েও মাসে যদি ১২ থেকে ২০ হাজার টাকা অতিরিক্ত থাকে, তবেই ৪ চাকা গাড়ির কেনার কথা ভাবুন, নয়তো এখনই এই ভিডিওটা বন্ধ করে দিতে পারেন। এখন গাড়ি কেনার জন্য লোন পেতে কোনো সমস্যাই আর নেই। আপনি যদি মাসে ১০,০০০ টাকাও রোজগার করেন, গাড়ি কেনার জন্য কিন্তু লোন পেয়ে যাবেন। কিন্তু আবার বলছি, মাসে যদি ১২ থেকে ২০ হাজার টাকা উদ্বৃত্ত না থাকে, ভুলেও ৪ চাকা গাড়ি কেনার কথা ভাবতে যাবেন না। ধরে নিচ্ছি আপনার এই টাকা প্রতি মাসে খরচ করার সামর্থ্য আছে। তারপর কি করবেন? কোন গাড়ি কিনবেন? হ্যাচব্যাক নাকি সেডান নাকি নেতাদের মতো পেল্লা এসইউভি? পেট্রোল গাড়ি নেবেন নাকি ডিজেল নাকি অত্যাধুনিক ইলেকট্রিক গাড়ি? ৪ চাকা গাড়িকে মূলত আমরা ৪টে ভাগে ভাগ করি। প্রথমত হচ্ছে হ্যাচব্যাক। এই হ্যাচব্যাক গাড়িতে কোনো কোনো ক্ষেত্রে ৪ জন বা ৫ জন ড্রাইভার সমেত যাওয়া যায় এই ধরনের গাড়িতে। যেমন ধরুন মারুতি অল্টো, টাটা টিয়াগো, হুন্ডাই, স্যান্ট্রো ইত্যাদি গাড়িগুলো আছে এই হ্যাচব্যাক সেগমেন্টে। তারপরের সেগমেন্ট হলো সেডান। সেডান আর হ্যাচব্যাকে বিশেষ কোনো তফাৎ নেই। ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সেডান গাড়ি হলো মারুতির ডিজায়ার মডেলটি। এই দুই সেগমেন্টের মাঝে আছে সেলুন কার, যেমন মারুতির ওয়াগানার মডেলটি। এইসব গাড়িগুলো ৩.৫-৪ লাখ থেকে ৭ লাখের মধ্যেই পাওয়া যায়। অর্থাৎ আপনার পরিবার যদি ৪-৫ জনের হয়ে থাকে আর আপনার মাসিক রোজগার যদি ৪০,০০০ টাকার কাছাকাছি হয়, আপনি এই ধরনের গাড়িগুলো নিতেই পারেন ২ থেকে ৪ লাখ টাকা ডাউন পেমেন্ট করে। এগুলো প্রায় সবকটি পেট্রোল চালিত, আবার অনেক মডেলের ডিজেল বা ইলেকট্রিকও আছে। এরপরে আমরা আসছি পরবর্তী সেগমেন্ট, এমপিভি অর্থাৎ মাল্টিপারপাস ভেহিকেল। এতে বসার জায়গা একটু বড় হয়, ৬-৭ জন চেপে চুপে বসতে পারে। যেমন ধরুন মারুতির এক্সেল 6, আর্টিগা। এরপরে সেগমেন্ট হচ্ছে এক্সইউভি, যেমন ধরুন টাটা নেক্সন, সিয়েরা, মাহিন্দ্রার থার, স্করপিও, মারুতির জিমনি। এইসব গাড়িগুলো কিন্তু ৭ লাখ থেকে শুরু আর ২০ লাখের মধ্যে শেষ। এইগুলো হচ্ছে মোটামুটি গাড়ির সেগমেন্ট। গাড়ি কেনার আগে আপনি বাজেট করুন, কোন দামের মধ্যে গাড়ি কিনলে আপনার কোনো অসুবিধে হবে না। তারপর ঠিক করুন গাড়িটা কত ব্যবহার করবেন। অর্থাৎ শুধু উইকেন্ডে পরিবারের সাথে লং ড্রাইভে যাবেন নাকি প্রতিদিনের কাজে ব্যবহার করবেন। যদি ধরুন সপ্তাহে ২-১ দিনের জন্য গাড়ি ব্যবহার করতে চান, তাহলে আমি বলবো পেট্রোলের গাড়িটা নিন। আর যদি প্রতিদিন ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু বলবো ইলেকট্রিক গাড়ি নেওয়াই ভালো। তবে ইলেকট্রিক গাড়ির দাম ১০ লাখের নিচে নেই।
পর্যাপ্ত চার্জিং স্টেশন নেই। আর মাসের খরচ যদি দেখতে চান, পেট্রোল গাড়ি বা ডিজেল গাড়ির থেকে অর্ধেকেরও কম। অর্ধেকেরও কম। অর্থাৎ যদি পেট্রোল গাড়িতে ধরুন আপনার ৫,০০০ টাকা খরচ হয় বা ২,০০০ টাকা খরচ হয়, আপনি ইলেকট্রিক গাড়িতে সেটাই হয়ে যাবে ৭০০-৮০০ টাকা। খরচ কম, নিঃসন্দেহে খরচ কম। আপনি গাড়ি কেনার সময় গাড়ির তেল সার্ভিসটা দেখবেন নাকি সেফটি? এখন দেখুন গাড়ির সমস্ত গাড়িরই তেল সার্ভিস ১৯ আর ২০, তফাৎ বিশেষ নেই। তাই সেফটি ফিচার্সটাই আগে দেখে নিতে হবে। আর সেফটির দিক থেকে টাটার গাড়ি কিন্তু এখন সবচেয়ে ভালো। তবে টাটার গাড়ির প্রায় সব গাড়ি 3 সিলিন্ডার ইঞ্জিন, আর মারুতির 4 সিলিন্ডার। 4 সিলিন্ডার গাড়ি যেগুলো আছে সেগুলো অনেক নিঃশব্দে চলে, আর 3 সিলিন্ডারের গাড়ি একটু নয়েজ তৈরি করে। তবে নয়েজটা এমন কিছুই না যাতে আপনার অসুবিধা হতে পারে। গাড়ি কিনতে হলে টাটা, মাহিন্দ্রা বা মারুতির মতন দেশীয় গাড়ি কেনাই ভালো। বিদেশি কোম্পানি কবে ব্যবসা গুটিয়ে চলে যাবে, তারপর আপনি পার্টস পেতে গিয়ে বেগ পাবেন বা পার্টসের দাম প্রচুর বেশি হবে, সেটা নিশ্চয়ই কাম্য না আপনার কাছে। যেমন ধরুন ফিয়েট গাড়ি চলে গিয়েছে, কিন্তু যাদের ফিয়েট গাড়ি আছে তারা পড়েছেন মহা বিপদে। গাড়ি নির্বাচন করা হয়ে গেলে শোরুমে যান, টেস্ট ড্রাইভ নিন, উপযুক্ত মনে হলে গাড়ি বুক করুন। তবে শোরুমের সেলসম্যান গাড়ির ফিচার নিয়ে যতই আপনাকে বোঝান, আপনাকে কিন্তু মনে রাখতে হবে কয়েকটা ফিচার আপনার যেমন ভীষণ জরুরি, অর্থাৎ কয়েকটা বিষয় যেমন গাড়িতে থাকা জরুরি, আবার বেশ কয়েকটা ফিচার্স আছে যেগুলো আপনার কোনো কাজেই লাগবে না। যেমন ধরুন জরুরি ফিচার্সগুলোর কথা বলি, যেমন পাওয়ার স্টিয়ারিং, ইলেকট্রনিক ব্রেকিং সিস্টেম অর্থাৎ ইবিডি, এবিএস, এয়ার কন্ডিশনার, ডোর ভাইজার, মিউজিক সিস্টেম, পাওয়ার উইন্ডো, অন্তত দুটো এয়ারব্যাগ গাড়িতে মিনিমাম থাকা উচিত। গাড়িতে কি ধরনের লোহা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু দেখে নিতে হবে একটু টিপে টাপে। আর এমন অনেক ফিচার্স আছে যেগুলো আপনার প্রয়োজনই পড়ে না, যদি পড়েও থাকে পরে আপনি আফটার মার্কেট থেকে বা বাইরে থেকে লাগিয়ে নিতে পারবেন। যেমন ধরুন ইনফোটেইনমেন্ট সিস্টেম, পিছনের কাঁচে ওয়াইপার, রেন সেন্সিং ওয়াইপার, অটোমেটিক হেডল্যাম্প, ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক গিয়ার, প্যাডেল শিফটার, অ্যাডাস, হিল অ্যাসিস্ট্যান্ট, অটো ফোল্ডেবল সাইড মিরর, হেড আপ ডিসপ্লে, ইত্যাদি ইত্যাদি। এইসব ফিচার্স গুলোর খুব একটা দরকার পড়ে না, বেসিক গাড়িতে তো দরকার পড়ে না, প্রথম গাড়ি কিনলে দরকার পড়ে না। পরবর্তীকালে যখন গাড়ি কিনবেন আপনি ফিচার্সের দিকে যেতে পারেন, এসবের খুব একটা দরকারই পড়ে না। যদিও গাড়ির শোরুমের যে সেলসম্যান আপনাকে কিন্তু এইসব ফিচার্স নিয়ে গাড়ি কেনার জন্য জোরাজুরি করবেন। প্রথমবার গাড়ি কিনতে গেলে টপ মডেল না নেওয়াই ভালো, আবার একেবারে লোয়ার মডেলে না যাওয়াই ভালো, কারণ মানে লোয়ার মডেলে ফিচার্স প্রায় থাকেই না। তাই গাড়ি যখন কিনবেন মনে রাখুন মাঝামাঝি মডেল থেকেই বেছে নিন। আপনার যে ফিচার্স গুলো জরুরি তার বাইরে দু একটা ফিচার্স বেশি পেয়ে গেলে ক্ষতি কিছু নেই, কিন্তু অতিরিক্ত ফিচার্সের লোভে গাড়ি কেনার বাজেট কখনোই নিজের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবেন না। বারবার বলছি, গাড়ি কেনার আগে গাড়ির দাম নিয়ে দরাদরি করুন, কারণ গাড়ির দামে ডিসকাউন্ট পাওয়া যায়। কম করে 25,000 থেকে 50-60,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট শোরুম দিতে পারে, এটা জেনে রাখুন। গাড়ির ইন্স্যুরেন্সও দামাদামি করুন, অন্তত 30% কম দিতে হতে পারে ইন্স্যুরেন্স। আর 5 বছরের জন্য রেজিস্ট্রেশন না করে লাইফ টাইম রেজিস্ট্রেশন করালে খরচ কিছুটা সাময়িকভাবে বেশি লাগবে, কিন্তু 5 বছর পর ওই 1,000-25,000 টাকার গচ্চাটা আপনাকে আর দিতে হবে না, ওটা বড্ড গায়ে লাগবে। এই কথাগুলো মাথায় রাখার পাশাপাশি আপনি গাড়ি ডেলিভারি নেওয়ার যে কাগজপত্র তাতে সই করার আগে গাড়ির একটা প্রি ডেলিভারি ইন্সপেকশন বা পিডিআইটা করে নিন। এই পিডিআই করাটা কিন্তু খুব জরুরি। কোথাও যেন টোলটাল না থাকে, কোথাও যেন রিপেন্ট করা না থাকে, গাড়ি যেন 25-30 কিলোমিটারের বেশি চলে না থাকে। এইসব দেখে একবার কাগজপত্র এইসব দেখে তবেই গাড়ির কাগজপত্রে সই করুন। একবার কাগজপত্র সই করে দেবার পরে শোরুম কিন্তু কিছুতেই আপনার কোনো অভিযোগ শুনবে না। আপনার স্বপ্ন সফল করতে হলে সবচেয়ে বেশি সতর্কতা নিতে হবে আপনাকে। প্রার্থনা করি আপনার স্বপ্ন সফল হোক। এই ধরনের অনুষ্ঠান আমাদের চ্যানেলের সাথে মানানসই কিনা কমেন্ট করে জানালে আমাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত। হ্যাপি জার্নি। শুভরাত্রি।